নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের বিধিবিধান চায়? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, আর বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহ অপেক্ষা উত্তম বিধানদাতার কে রয়েছে? এই আয়াত থেকে বোঝা যায় মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে উত্তম আর কোনো বিধান নেই। অথচ আমরা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করি, অথচ আল্লাহর আইন, শরিয়া আইনে দেশ পরিচালনা কামনা করতে পারি না। আপনি যদি জীবনের নিরাপত্তা চান, তাহলে ইসলামী শরিয়া আইন ব্যতীত দুনিয়ার কোনো আইনই আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। জন্মের পর থেকে তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জীবনযাপন করতেছেন, কই এই গণতান্ত্রিক সিস্টেম কি আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে? এই যে দেশে এত খুন খারাপি হইতেছে, ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ করে হত্যা করতেছে, এর বিচার কি গণতান্ত্রিক সিস্টেমে করতে পারতেছে? আপনার শরিয়া সিস্টেম দেখুন, যদি শরিয়া সিস্টেম থাকতো তাহলে একজন দর্শক একদিনও কি দুনিয়ার বুকে নিঃশ্বাস নিতে পারত না, তাকে তার বিচার করা হতো। এই যে পৃথিবীতে যেই সমস্ত দেশে নামকে অস্তে যদি শরিয়া শাসন থাকে, সেখানেও কি অপরাধীদেরকে বিচার করা হয়? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক। তিনি মধ্যযুগ বলতে কোন যুগকে উদ্দেশ্য করেছেন? কুরুনে সালাসা, যেই যুগের শ্রেষ্ঠত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আর ইসলাম কি শুধুমাত্র মধ্যযুগের জন্য? ইসলাম, ইসলাম আল্লাহ তাআলা একমাত্র মনোনীত ধর্ম, আর এটা কিয়ামত পর্যন্ত আধুনিক। কিয়ামত পর্যন্ত আধুনিক। ইমান মাঙ্গার কারণের মধ্যে একটি কারণ আছে যে মানি আতাকাদা আন্না গায়রা হাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালা মিন হাদিহি ওয়া আন্না হুকমা গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানা মিন হুকমিহি। যদি কোনো ব্যক্তি মনে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত সংবিধানের চেয়ে, যদি কোনো ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সংবিধানের চেয়ে অন্য কোনো সংবিধানকে অধিক পূর্ণাঙ্গ মনে করে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা থেকে অন্য কোনো ফয়সালাকে অধিক উত্তম মনে করে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তারা আপনার রবের শপথ, তারা মুমিন না। একজন মুমিন হওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত সংবিধান এবং তার দিনার ফয়সালাকে কি মনে প্রাণে মেনে নিতে হবে। এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলছেন, আমরা তো তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে পারি না। আপনি যদি প্রকাশ্যে শাস্তি দিতে নাই পারেন, তাহলে শাস্তি দেওয়ার লাভ কি? শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি তাকে হত্যা করা? শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো যেন অন্যরা যাতে এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এর থেকে যে এই শাস্তি দেখে তারা যেন নিজেকে অপরাধ থেকে দূরে রাখতে পারে। একটি প্রবাদ আছে, অপরাধ তুমি যত গোপনেই করো, শাস্তি তোমাকে প্রকাশ্যেই পেতে হবে। আপনি যদি গোপনে শাস্তি দেন, তাহলে লাভ কি? কোনো লাভ নেই। আর আপনি আর স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলছেন যে যদি আমরা আবেগের বশে তাকে ফাঁসি দিয়ে দিই, হতে পারে অপরাধীর উপর ইনসাফ করা হচ্ছে না। আরে বেটা, এটা কি ভাই ভাইয়ের জায়গা জমিন নিয়ে মামলা যে এক ভাইয়ের কম পড়ে যাবে, একবার বেশি পড়ে যাবে? সে একজন ছোট বাচ্চাকে দর্শন করে হত্যা করেছে, একজন ছোট বাচ্চাকে দর্শন করে হত্যা করেছে, তাকে হত্যা করাই হলে একমাত্র ইনসাফ। হত্যা করা সারা দুনিয়ার যত বিচারই করা হোক, কোনো বিচারই এর উপর ইনসাফ করা হবে না। তার উপর করুণা করা হবে, তাকে যদি হত্যা করে দেওয়া হয়। কেননা আল্লাহ তাআলা একই বান্দাকে একই অপরাধের জন্য দুইবার শাস্তি দেন না। তাকে যদি দুনিয়ায় শাস্তি দেওয়া হয়, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে আখিরাতের শাস্তি থেকে মুক্তি দিবেন। এখন যদি আমরা তাকে দুনিয়ার শাস্তি থেকে রেহাই দিই, তাহলে প্রকৃতপক্ষে আমরা তার উপরে জুলুম করলাম। এখন একমাত্র ইনসাফ হবে তাকে হত্যা করা। হত্যা ছাড়া দুনিয়ার কোনো বিচারই তার উপর ইনসাফ করা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।